কায়কোবাদের শাসন ব্যবস্থা, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা। কায়কোবাদ যখন ক্ষমতায় ছিল, হিন্দু সম্প্রদায় ভালো ছিল, এমন স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কুমিল্লা ৩ মুরাদনগর আসনের ৫ বারের সাবেক এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের প্রহসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। তারেক রহমান ও কায়কোবাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনটি পরিণত হয়েছে ২ কিলোমিটার লম্বা মানব প্রাচীরে। অবিলম্বে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন দুলাল দেবনাথ, অরূপ নারায়ণ পোদ্দার পিঙ্কু, অঞ্জন রায়, দীনদয়াল পাল, অধ্যাপক নিত্যানন্দ রায়, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রঞ্জিত কুমার মজুমদার, শঙ্কর রায়, গৌরাঙ্গ বেনাথ প্রমুখ। মুরাদনগর উপজেলার ৫টি ইউনিয়নের হিন্দু জনগণ তাদের প্রত্যেকের ঘরে ঘরে কায়কোবাদ সাহেব, আলাজি কায়কোবাদ সাহেব খবর নিয়েছেন। যেমন গত দুর্গাপূজায় কোনো থানায় পূজা হয়নি, আমাদের থানায় ১৫০টি পূজা হয়েছে। প্রত্যেকটি পূজা মন্দিরে কায়কোবাদ সাহেব ফোন করে খবর নিয়েছেন এবং হিন্দুদের সব খবর নিয়েছে। এই কারণে হিন্দুরা সবাই কায়কোবাদ সাহেবের জন্য পাগল হয়ে তারা বলতেছে আমরা কিছু করতে চাই। তা আজকে এই মানববন্ধন ওনার মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য। এইটাই আমাদের মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায় বিগত ২৫ বছর কায়কোবাদ সাহেবের শাসন আমলে সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করেছে। বিগত সরকারের আমলে মুরাদনগর উপজেলার বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, মামলা, বাড়িঘর লুটতরাজ হয়েছে। তার প্রতিবাদে কায়কোবাদ সাহেবের এবং বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে আমরা আজকে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের জনগণ তাদের প্রাণের দাবি, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা সমবেতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং আমরা এই কর্মসূচির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে জানিয়ে দিতে চাই অচিরেই যেন তারেক রহমান সহ কায়কোবাদ সাহেবের মুক্তি না দিলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আমরা এই ক্ষুদ্র জনগোষ্ঠী, হিন্দু সম্প্রদায়ের ক্ষুদ্র জনগোষ্ঠী মাধ্যমে সারা বাংলাদেশকে জানান দিতে চাই যে আমরা কায়কোবাদ সাহেব এবং তারেক রহমান সহ অচিরে মুক্তির দাবিতে আমরা আজকে মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করছি। মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের সনাতনী ভাইদের আজকের এই মানববন্ধন হয়েছে, যার জন্য আমরা মানববন্ধন করেছি সেই লোক হলো অত্যন্ত ভালো মানুষ, হিন্দু সম্প্রদায়ের প্রতি অত্যন্ত সবিলীন এবং যিনি সবসময় আমাদের খোঁজখবর নিয়ে থাকেন তিনি হলো শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব। ২০০১, ২০০৩, ২০১১, ২০১৯ বহু দেখছি হিন্দু সম্প্রদায়ের জন্য কেউ নাই, একমাত্র কায়কোবাদ সাহেব আমাদের জন্য যথেষ্ট করেছে, যার জন্য আমরা অনেক ভালো আছি। আমরা জানি বিগত ২৫ বছর কায়কোবাদ সাহেব আমাদের হিন্দু সমাজকে কি অবস্থা রেখেছেন। আরে মোর বিপরীত মারিল গারে, অর্থাৎ এমন একটা বেরোজগার মানুষ, এমন একটা শান্তশিষ্ট মানুষ এবং এমন নামাজি মানুষকে কিভাবে গ্যালেন্ট হামলার মামলার আসামি বানানো হয়, এটা আমাদের লজ্জা লাগে। আমরা জানি কায়কোবাদ সাহেব হিন্দু সমাজ থেকে তথা মুরাদনগর উপজেলার প্রত্যেক মানুষকে খুব শান্তি শৃঙ্খলাভাবে রেখেছেন এবং আমরা আশা করি উনি এই অচিরেই এই মামলা থেকে প্রত্যাহার হয়ে মুরাদনগরের মাঝে মানুষের মাঝে আসবেন এবং মুরাদনগর মানুষকে শান্তি শৃঙ্খলাভাবে বসবাসের সুযোগ করে দিবেন। আমরা আশা করি কায়কোবাদ সাহেব আমাদের প্রাণের মানুষ, মাটি মানুষের মানুষ। আমরা কায়কোবাদ সাহেবকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর আবেদন করছি। আমার বাড়ি ঘর, আমার জায়গা জমিন ছিল, আমার জায়গা জমিন নিয়ে এই আওয়ামী লীগের আমলে এই সার্ফিং সন্ত্রাস বাহিনী আমার বাড়িঘর ভাঙচুর কইরা জোর কইরা জায়গা আমাদের দখল কইরা বাড়িঘর সে বানায়। আমরা আদৌ পর্যন্ত বিচার পাই নাই। আমাদের কায়কোবাদ দাদা যদি দেশে আসে আমাদের বিচার আমরা অবশ্যই পামু। আমি আশা কইরা আমি আছি আমার দাদাকে মুক্তি দেওয়া নিঃশর্তে।